আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি তরমুজের জুস। ব্লেন্ডার ইউজ করা ছাড়াই কিভাবে তরমুজের জুস তৈরি করতে হয় সেরকম দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমি একটা তরমুজের 6 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আর এটাকে কেটে নিচ্ছি মাঝ বরাবর। মাঝ বরাবর কেটে তার অর্ধেকটা দিয়ে আমি একটা পদ্ধতি এখন আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমি ছোট ছোট 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর একটা বাটিতে এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারটা যত ছোট ছিদ্রওয়ালা হবে ততই ভালো। তারপর একটা তরমুজের পিস নিয়ে এটাকে আমি গ্রেটারের সাথে ঘষে ঘষে গ্রেট করে নিব। এভাবে গ্রেট করলে হবে কি, তরমুজের বিচিগুলো আস্তে আস্তেই থেকে যাবে আর রসটা সুন্দরভাবে বের হয়ে যাবে। আমি একে একে 3টা পিস গ্রেট করে নিয়েছি। আমার এই রসটুকু হয়েছে। তারপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। এখন দ্বিতীয় যে টুকরোটা রয়েছে এটাকে আমি কেটে নিব। এখানে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজেই ছুরি দিয়ে তরমুজ কেটে নেওয়া যায়। আশা করি যারা নতুন তাদের এই টিপসটা অনেক কাজে লাগবে। এখন কিছু তরমুজ একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে এই যে পটেটো ম্যাশার দেখতে পাচ্ছেন, পটেটো ম্যাশার যদি আপনাদের থাকে তাহলে সেটা আপনারা ইউজ করতে পারেন। পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। এটা একটু কষ্টদায়ক কাজটা। প্রথম দিকে কষ্ট মনে হলেও শেষের দিকে অনেক ইজি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেক রস বের হয়ে এসেছে। তারপর আরও কিছু পিস দিয়ে সেটাকেও আমি ম্যাশ করে নিব। যতক্ষণ রস বের হচ্ছে আপনারা ততক্ষণ এটাকে ম্যাশ করে নেবেন। আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যথেষ্ট রস বের হয়ে এসেছে। এখন এই দুইটাকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই যে ম্যাশ করে যে রসটুকু পেয়েছি তার থেকে বেশি পেয়েছি গ্রেট করে। এখন একটা জগে আমি রসটুকু ছেঁকে নিব। এখানে ছাঁকনিতে তরমুজের যে বাড়তি অংশটা আর বিচিগুলো রয়েছে এটা চেপে চেপে আরও কিছু রস আমি নিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে আর এই অংশটা আমি ফেলে দিব। এখন এই রসটার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। আপনারা চাইলে আরও কম দিলেও পারেন অথবা চিনি ছাড়াও এটা খাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1/4 টিস্পুন হবে। আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন আমি এটাকে একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বিট লবণ দেওয়ার কারণে
অনেক সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে। আপনারা যদি কখনো এটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, এটা অসম্ভব মজা হয়। এখন আমি 2টা গ্লাসে জুসটুকু ঢেলে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আজকে যে টিপসগুলো আমি শেয়ার করেছি সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে, আর আপনারা এটা দেখে বানাবেন আর মজা করে খাবেন। সামনে আসছে রমজান মাস, আপনারা চাইলে তরমুজের রসটাকে চিনি আর বিট লবণ মিক্স করার আগেই এটাকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অথবা নর্মাল ফ্রিজেও কিছুদিনের জন্য রাখতে পারবেন। জাস্ট সার্ভ করার আগে বের করে চিনি বিট লবণটা মিক্স করে নিলেই ব্যাস হয়ে গেল। আজকে তরমুজের রস নেওয়ার যে 2টি পদ্ধতি আমি শেয়ার করেছি, আশা করি এই 2টি পদ্ধতি আপনাদের অনেক কাজে লাগবে, ব্লেন্ডার ইউজ করার ঝামেলা থেকে আপনাদেরকে মুক্তি দেবে। আর এই 2টি পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।